আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ, আর আমার ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ দিনটা হচ্ছে শনিবার, আর ঘড়িতে বাজে 6:45। ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠে। কিন্তু প্রথমে আমি গ্যাস ওভেনটা, গ্যাসের টেবিলটা, মানে কিচেন রুমটা আমি কিন্তু ক্লিন করে নিলাম। কারণ সকালে আমি সেইভাবে কিন্তু কাজটা সারতে পারি না। সকালে আগে আমাকে এই ওভেনটা বা গ্যাসের চুলোটা বলো না কেন, কিচেন রুমটাই আমাকে আগে ক্লিন করে নিয়ে রান্নাটাকে বসে নিতে হয়, নাহলে আমি না সময় কমপ্লিট করতে পারি না। 9:30টার মধ্যে যেহেতু আমাকে কমপ্লিট করতে হয়, তোমাদের আগেও ভিডিওতে বলেছি আমার এই পার্টটা প্রায় থাকে। রান্না বান্না যখন সারি না, তখন এই পার্টটা অটোমেটিকলি চলে আসে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্নার কাজ হয়ে গেলে জানো তো অনেকটা সময় পাওয়া যায় তো আদার্স অন্য কাজ করার জন্য। আর জানো তো একটা ছোট বিজনেস থাকার জন্য আমি না সময় কুলাতে পারি না। মনে হয় কখন কি করব, রাত্রিবেলা থেকেই ভেবে নিই যে সকালে রান্নাটা ভাতটা বসিয়ে দিয়েই কিন্তু আমি তো বাড়ির আলাদা কাজগুলো যেগুলো আরও আদার্স কাজ থাকে সেগুলো কিন্তু আমি একসাথে ক্যামেরা শ্যুটও করব, সাথে করে নেব। নাহলে সময় কুলে উঠতে সময় আমি কুলিয়ে উঠতে পারি না। আগে ভাতটা বসিয়ে নিয়েই কিন্তু তারপরে চলে এসেছিলাম চিকেন রান্না করতে। চিকেনটাও তোমার দাদাবু দেখলাম নিয়ে চলে এসেছে, তো ভালোই হয়েছে, একেবারে কমপ্লিট করেই নাই রান্না করব। আজকে রান্নাটা যেহেতু জলদি বসেছিলাম জানো তো, খুব তাড়াতাড়ি আমার জলদি কাজটা হয়ে গিয়েছিলো। আর 7:30 প্রায় 7:45-8টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়েছিলো। আর জানো তো আজকে বেশি কিন্তু মেনুতে কিছু ছিল না, অনলি চিকেন কষা, আর রাতেতে কিছু তরকারি ছিল যেটা আমরা 10টার ভাতের সাথে খাই। আর আমাদের বাড়িতে জানো তো বেশি কোনো টিফিন বলো সময় থাকে না, বিশ্বাস করো। ওটা বলতে আমার হয়তো খারাপ লাগছে না, কারণ আমার একদমই কম সময় থাকে। তো রান্না বান্নার পর ভিডিও শ্যুট করা, এডিটিং করা, তোমরা তো জানো যারা ভিডিও করো, এডিটিং করতে গিয়ে বা ভয়েস ওভারটা দিতে গিয়ে কতটা সময় লেগে যায়। তো সেই হিসাবে না টিফিনটা আমি এই সময়টা করি না। যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় না, সেই সন্ধ্যাবেলা ফ্রি টাইম হয়, তখন লাইভও হয়ে যায়। তখন বাচ্চাকে পড়িয়ে দিয়ে না আমি পড়তে বসে আমি এদিকে কোনো একটা কিছু যদি ইচ্ছে করে যে এটা বাড়িতে বানাবো, মনে করো হয়তো পরোটা বানাবো বা লুচি বানাবো বা আলু পরোটার যেগুলো যেরকম ভ্যারাইটি থাকে, যদি ইচ্ছে করে যেটা খাওয়ার ইচ্ছা করে, সেটা কিন্তু আমি এই 10টা টিফিনে একদম পারি না। সেই জন্যে না আমার বাড়িতে সবারই প্রায় 10টায় ভাত খেয়ার অভ্যাসটা একদমই আছে। বলতে পারো যে মুড়ি খাবো যা টিফিন হয় না বলে, একদমই না। আমাকে রান্নার জন্য সেই রকম ব্যবস্থা করে করতে হয় 10টায় খাবার, আবার দুপুরে একই ভাত কখনো কখনো হয়ে যায়। খুব ব্যস্ততার মধ্যে থাকি বিজনেস থাকার জন্য। যাই হোক, তোমাদের সাথে এসব শেয়ার করতে আমার একটুকু খারাপ লাগে না। আর এই যে চিকেনটা রান্না করার পরে এবার বাড়িতে যে একটা টিচার থাকে, ওনার জন্য আমি চাটা করে নিলাম। আর আমাদের বাড়িতে খুব কমই চায়ের নেশাটা থাকে, তো যাই হোক মাঝে মাঝে এখন করে হয়েই যাচ্ছে। একটা আপু বলেছো, আপু বিছানা গুছিয়ে চুলা পরিষ্কার করে চুলা জ্বালিয়ে নিলে মুরগি খুব আরাম করে ডিম পাড়তে চাই, এই জন্য দোলনায় বসে ডিম পাড়ে গো। ভিডিওটা খুব ভালো লাগলো আপু, অনেক ভালোবাসা, সেই সাথে তোমার শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে আমার নতুন বন্ধু দেখছি, ওয়েলকাম মাই বাবু, তুমি আমার চ্যানেলে আসার জন্য। তো এইভাবে পাশে থেকো, এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর একটা দিভাই বলেছো, সুমি আক্তার বিডি বলেছো, ভিডিও দেখে বন্ধু হয়ে রইলাম, তুমিও হবে, ইনশাল্লাহ চেষ্টা করব। আর কেন বলো তো, সাথে সাথে তো তোমাদের সাথে ব্যাক করতে পারবো না, সাবস্ক্রাইব করতে পারবো না, কারণ এটা আমাদের হচ্ছে ইউটিউবের রুলসের একদমই বাইরে। তুমি ভিডিও কষ্ট করে করছো, আমিও ভিডিও কষ্ট করে করছি, কষ্ট না করলে তো হয় না, এটা তো অবশ্যই কষ্টই তো লাগে। কি বলো তো, যদি তুমি আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার কথা বললে, আমিও যদি ছুটে গিয়ে সাবস্ক্রাইব করি না, তখন এটা ইউটিউব জেনে যাবে যে পরস্পরের সঙ্গে কথোপকথন হয়ে এরকম সাবস্ক্রাইব বাড়াচ্ছে। এর ফলে কি বলো তো, তোমাদের চ্যানেলও ক্ষতি, আমারও ক্ষতি। তো কিছুটা সময় দিও, অবশ্যই তোমাদের চ্যানেলে অবশ্যই ঘুরে আসবো। আফরোজ কিচেন না ব্লগ বলেছো, মাশাআল্লাহ আপু, খুব সুন্দর, দারুণ লাগলো। আমার অনেক শখ স্কুটি কেনার, সেটা চালানো কি খুব কঠিন? তোমার স্কুটির প্রাইস কত ছিল আপু, একটু জানাবে প্লিজ?
আচ্ছা, আমার স্কুটির প্রাইসটা তোমাকে হয়তো আমি অ্যাকুরেট এখন বলতে পারবো না, কারণ আমার ইএমআই চলেছিল। তো এটা প্রায় আমার 3 বছর আগে, আরও বেশি হবে কি কম হবে এরকম 3 থেকে 4 বছরের মধ্যে আমি স্কুটিটা নিয়েছিলাম। তখনই আমি কিছু টাকা মানে হাফ টাকার কিছুটা কম, মানে 35,000 টাকা দিয়ে না 37,000 টাকা দিয়ে ইএমআই করে চালিয়েছিলাম। তো তখনই আমার ওই টাকাটা দেওয়ার পরেও মানে মোট কথা চলে গিয়েছিল 98,000 টাকা ইএমআই। আর ক্যাশে কিনলে অনেকটা কিন্তু কমে হবে। আমাদের ইএমআইয়ের জন্য এক্সট্রা কিন্তু 20,000 টাকা এক্সট্রা বেশি নেওয়া হয়েছে। তো সেই হিসাব করেই যারা স্কুটি নেবে বা গাড়ি নেবে তারা কিন্তু ক্যাশ টাকা অনেক ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না, তাই না, ক্যাশ টাকায় কিনতে। তো ইএমআইয়ের জন্য 20,000 টাকা এক্সট্রা আমাদের বেশি দিতে হয়েছিল, এটাই সিস্টেম। আর এইভাবেই অনেকেই গাড়ি কেনে, বেশিরভাগ তো আমরা মানে আমাদের যারা বাড়ির যারা আছে সবাই ইএমআইতেই চালায়। তো যাই হোক, আমি বলে দিলাম। আর কঠিন বলছো না, স্কুটি চালানো একদমই কঠিন না। তুমি পেরে গেলে যে কোনো কাজ দেখবে না জানলে মনে হয় খুব কঠিন, আর জেনে গেলে মনে হয় খুব সহজ, এই ইজি ব্যাপার একটা মনে হবে। আর তুমি যদি সাইকেল চালাতে জানো একদমই কঠিন মনে হবে না। আর এই যে নিচেতলা কিন্তু রুমগুলো ক্লিন করে নিয়ে তারপর ওপর রুমে চলে এলাম। ওপর রুমে সকালবেলা কিছু ক্লিন করেছিলাম, সেটা অফ ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ঝাড়ু দিতে বাকি ছিল, ওটাই কিন্তু কমপ্লিট করতে চলে এলাম। আর এই দিকে দেখতে পাচ্ছ আমি রান্না বান্না করে কমপ্লিট করেই তবে কিন্তু ওপরে আসতে পেরেছি। আর জানো তো, যখন আমি নিচে রান্না বান্না করি তখন উপরে একদমই আসা হয় না। উপরে দেখবে নিচে রান্না বান্না কাজ সেরে উঠতে করতে যে এই যাবো বলে হয় না, একটার পর একটা কাজ। আমরা বেশিরভাগ খাওয়া দাওয়া করি নিচে, রান্না বান্নার নিচে, কিন্তু ঘুমানোর সময় না উপরেই যাই। তো ওখানে একটু না লেটই হয়। যখন মনে করি যে সকাল সকাল উঠে কিছু ক্লিন করে নেব তারপরে নামবো, কিন্তু কখনো হয় কখনো হয় না। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির এটা বিড়াল। আর কিছু আমি কিন্তু আজকে তালহাঁটি কাটা, তালহাঁটি কতগুলো গজা বার করেছি। আমরা তো অনেকে তাল গজা বলা হয়, তালহাঁটি বলা হয়, তো কেটেছি। তো তোমরা এগুলো কারা কারা চেনো বা কারা কারা চেনো না অবশ্যই জানিও। আর কারা পছন্দ করো কারা পছন্দ করো না এটা অবশ্যই জানিও। আমার তো মনে হয় অনেকে চেনো বা অনেকেই চেনো না, বেশিরভাগ চেনো আমরা সবাই, যেহেতু গ্রাম্য। যে আমার আপুদের যাদের কমেন্ট পাই তাদের তো ব্লগ দেখে প্রায় গ্রাম্য, তো তোমরা চিনতে পারছো এটা তালাটি। অনেক বছর পর খাওয়া হচ্ছে, বিশ্বাস করো। বাড়িতে এখানে আমার শ্বশুরমশাইদের গাড়ি মানে চারিদিকে প্রচুর গাছ, আমি কখনো কুড়াতে যাই না। এবারে ছেলে খুব বায়না করেছিল, এর আগে তোমাদের সাথে হয়তো একটু ছোট হলেও শেয়ার করেছি, কুড়াতে যাওয়ার সময় একটা যাকে নিয়ে আর হচ্ছে তার মানে আমরা সবাই মিলে খুব আনন্দ করে কুড়িয়ে এনেছিলাম। আর এইগুলো হচ্ছে মানে কলম বেরিয়ে গেছে, এত বড় বড় কলম দেখে ভাবতে পারি না। আর জানো তো, এটা আমরা কেটে আমি বাপের বাড়িতে পাঠাবো। বিশ্বাস করো, আমার বাপের বাড়িতে, আমাদের গ্রাম কিন্তু বাড়িতে আমার বাবার ওখানে অনেক গাছ আছে, কিন্তু সময়ের সাপেক্ষে কি হয় বলো তো, গাছে তো পড়লেই তো রাখে না, পাড়ার মানুষরা অনেকে কুড়িয়ে নিয়ে চলে যায়। আর বোনটা যেহেতু এসছে এমনি বেশ, যার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমরা সবাই বাড়িতে কম বেশি এগুলো পছন্দ করি, কিন্তু কি বলতো, কুড়ানোটাই সমস্যা। আর যখন হয়তো কেউ সময় করে যাবে দেখবে গাছের নিচে নেই একটা, সব ফাঁকা হয়ে গেছে। তো ভাবলাম আমাদের তো আমি কিছু এবারে আমার ছেলেটার জন্য, বাবুটা একটু খেতে ভালোবাসে এগুলো, মানে আমরা কম বেশি পছন্দ করি বাড়ির সবাই, মানে থাকলে কুড়িয়ে এনে কেউ কেটে দিলে সবাই পছন্দ করি, এরকম আমরা সবাই এরকম আছি, তাই না। আর এটা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমার একটুকু লজ্জা পাচ্ছে না। মানে এটা একটা কি বলবো, একটা সিজনের খাবার বলতে পারো, এটা সব সময় পাওয়া যায় না। তালের যে থাকে না, তাল কুড়ানোর পর এগুলোকে কলম বেরিয়ে গিয়ে সেই এর মধ্যে গজা একটা টাইপের হয়। আর মানে তোমরা কি বলো, আমরা কখনো কখনো তাল আঁটি, তাল গজা এরকমও বলি। তো তোমরা কে কি বলে নামে চেনো এইগুলো অবশ্যই জানিও। তো অনেকগুলো কেটে প্রায় বোনের জন্য পাঠিয়ে দিলাম। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।